রামধনু রঙের পাহাড়, রেনবো মাউন্টেন, সে কি সেটা সত্যি হয় নাকি? চলুন আজ তাহলে সেই রূপকথার দেশ থেকেই ঘুরে আসি। গুড মর্নিং সকলকে। আমরা আছি পেরুতে, আর পেরুর টাইম অনুযায়ী এখন হলো 4:30। তো খুব ভোরে এখনো দেখতে পাচ্ছ যে সানরাইজ হয়নি, আর এরকম ভোরেই যেতে হয় যেখানে আজকে আমরা যেতে চলেছি। এটা হলো অ্যানাদার বাকেট লিস্ট আইটেম সবার জন্য, সেটা হলো রেইনবো মাউন্টেন। অসাধারণ একটা মাউন্টেন, যেখানে গিয়ে আমরা আশা করছি, ফিঙ্গার্স ক্রসড, কারণ ওয়েদার খারাপ থাকলে কিচ্ছু দেখতে পাবো না, ভালো থাকলে যা দেখবো জীবনেও ভুলবো না। তো সেখানে গিয়ে দেখতে পাবো যে বিভিন্ন কালারের মানে লাল, হলুদ, সবুজ, বিভিন্ন কালার পাহাড়ের উপর। তো সেই জন্য এটাকে বলা হয় রেইনবো মাউন্টেন। তো গিয়ে তোমাদের দেখাচ্ছি প্রসেসটা, যে কোথা থেকে আমরা কিভাবে যাচ্ছি, আর গিয়ে কি দেখবো সেটা তো দেখতেই পাবে। আমরা যদি না দেখতে পাই, তোমরাও দেখতে পেলে না। তো সাথে থাকো, আমাদের সাথে এক্সপিরিয়েন্সটাকে এনজয় করো। কুস্কো শহরের বেশিরভাগ বাড়িতে আমি দেখছি এই মানে যেখানে আমরা রয়েছি এটা হলো ওল্ড টাউন টাইপের মনে হয়। আমরা তো গোটা সিটিটাই ওল্ড টাউন লাগছে, যে সেখানে এরকম ব্যালকানি খুব ইন্টারেস্টিং। এটা আমার খুব ভালো লেগেছে এই ধরনের ব্যালকনিটা দেখতে, এবং বেশিরভাগ বাড়িতে এই ধরনের ব্যালকনি আছে। এরাও এই বাড়িগুলোর সবকটাতে এরকম। তবে আমাদের সাথে একজন যাচ্ছে আর কি, আমরা যে মিটিং পয়েন্টে ওয়েট করছি। আচ্ছা আগে বলে দিই এটা বুক করবে কি করে। তো আমরা বেসিক্যালি বুক করেছিলাম হেলসিঙ্কি থাকতেই একটা ট্যুর এজেন্সি থ্রু, মানে আমরা অনলাইন দেখে সেখানে আমরা গেট ইওর গাইড থেকে বুক করেছিলাম। তো এই ট্রিপটা অ্যাকচুয়ালি একটা স্পন্সার ট্রিপ, তো সেখান থেকে আমরা বুক করেছিলাম। আর ওরা ডিটেলস দিয়ে দিয়েছিল, ওরা কোনো লোকাল কোম্পানিকে দিয়ে দেয়। গেট ইওর গাইড হলো ওয়ান স্টপ সলিউশন কাইন্ড অফ, যে তুমি ওখানে জাস্ট ওদেরকে রিচ আউট করলে ওরা লোকাল যে কোনো জায়গাকার মেজর অফ দ্য থিংস ইন ডিফারেন্ট কান্ট্রিজ ওরা কভার করে। তো ওরা একটা কোম্পানির নাম্বার দিয়ে দিয়েছিল, তো বলেছিল 24 ঘন্টা আগে কন্ট্যাক্ট করতে হবে। তারা একটা পিক আপ লোকেশন দিয়েছে, যেটা আমাদের হোটেল থেকে জাস্ট 5 মিনিটস ওয়াক ছিল। তো ওই ওয়াকটা করে আমরা এখানে চলে এলাম। দেখলাম এখানে আর একজন দাঁড়িয়ে আছে, সে আবার এস্তোনিয়াতে থাকে। তো আমরা ফিনল্যান্ডে থাকি, তো এস্তোনিয়া হলো আমাদের নেবার কান্ট্রি। তো বেশি ইন্টারেস্টিং এত দূর এসে একজন মানে পাশের দেশের লোককে খুঁজে পাওয়া। আমাদের গাইড চলে এসছে, এবার আমরা যাবো গাড়ি করে। আমাদের আমরা তো সবার লাস্টে উঠছি, কোনো ভালো জায়গা নেই সত্যি, সবার ঘুম হয়নি এটাই বলছে। যাই হোক, কারণ অত সকালে আসতে হবে। বাট কি জানো তো, কিছু ভালো জিনিস পেতে গেলে তোমাকে নিজেকে খাটতে হবে, তবে সেই ভালো জিনিসটাকে না তুমি আরো বেশি করে এনজয় করতে পারবে। এখন ঠিকঠাক এখন চন্দ্রা আছি, আমি রেইনবো মাউন্টেন দেখার জন্য বেশি এক্সাইটেড। তো এখানে যেটা দাঁড়িয়েছে সেটা হলো একটা ব্রেকফাস্ট এরিয়া, তার জন্য এরা দাঁড়িয়েছে। আর সব ট্যুর কোম্পানিগুলো এই একই জায়গায় দাঁড়িয়েছে দেখছি। আর এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড, তো ব্রেকফাস্টও ইনক্লুডেড, লাঞ্চও ইনক্লুডেড। তোমরাও যেটা করবে ট্যুর কোম্পানির সাথে, তো এগুলো ইনক্লুডেডই থাকবে। এটা আমাদের টেবিল দুটো, আর এখানে বুফে ব্রেকফাস্ট আছে। এখানে আছে বিভিন্ন রকম ফ্রুটস, হেলদি ব্রেকফাস্ট লাগছে। আর এদিকে আছে ব্রেড, আর এখানে স্যুপ আছে, আর এই প্যানকেকস আছে। তো চলো স্টার্ট করি আমরা ব্রেকফাস্ট নিয়ে নি। এই নিয়ে এলাম ব্রেকফাস্ট। এত হেলদি খাওয়ার আমাদের অভ্যেস নেই না। কফি আছে কিন্তু মিল্ক নেই। আর ইন্টারেস্টিং আছে যে এখানে কোকা পাওয়া যাচ্ছে। এখানে একটা বিড়াল উঠে পড়েছে, মনে হচ্ছে ও ব্রেকফাস্ট করতে চাইছে আমাদের সাথে। এই রেস্টুরেন্টের পাশেই এরকম একটা স্টোর রয়েছে, যেখানে এরকম দেখানো হয়েছে যে মিনিয়েচার করা আছে,
যে কোনটা রেনবো মাউন্টেন। এই যে এখানে আশেপাশে প্রচুর মাউন্টেন আছে যেগুলো এরকম ভীষণ কালারফুল। এখানে কিছু কিছু এইরকম সোয়েটার পাওয়া যাচ্ছে যেগুলো আমরা কালকে কিনে আজকে আমি পরেছি, কৌস্তুভও পরেছে। আর এটা হলো সেই স্পটটা যেটা দেখতে আমরা যাচ্ছি। এরকম দেখতে পেলে তো মানে জীবন সার্থক হয়ে যাবে। ফিঙ্গার্স ক্রস যেন ঠিকঠাক দেখতে পাই, অনেক আশা করে আছি এটা দেখার জন্য। তো দেখা যাক কি হয়, খুব এক্সাইটেড আর অনেক প্রে করছি। আমরা এখন দাঁড়িয়েছি একটা জায়গায় যেখানে আমাদের ওই এন্ট্রি চেকিংটা হচ্ছে। তো এটার জন্য আমাদের পে করতে হয়েছে 25 সোলস পার পার্সন আমাদের পে করতে হয়েছে। আর এই পেমেন্টটা কিন্তু আমাদের ক্যাশে করতে হয়েছে আর সোলসে করতে হয়েছে। তো এইটাকে হ্যান্ডি রেখো। আর এই অ্যামাউন্টটা হয়তো চেঞ্জও হয়ে যেতে পারে, তো সেটা যখন যাবে তখন একবার জেনে যে। আমরা যে জায়গাটায় যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে আছি ফর 10-15 মিনিটস দাঁড়িয়ে আছি। আর হয়তো আরও বেশি মানে 1 ঘন্টা দাঁড়াতে হবে। আমি তখন বললাম তোমাদের যে এখানে হয়তো আমাদের ওই পারমিটটা এন্ট্রান্সে দেবে, সেটা নয়। তার জন্য আমাদের ওটা দিতে হয়েছে টাকাটা। বাট এটা অ্যাকচুয়ালি হলো এখানে একটা ট্রাক্টর কিছুভাবে খারাপ হয়ে গেছে, কিছু পাথর টাথর পাহাড় থেকে এদিক ওদিক করছিল। আর পেরু হলো মানে ইন্ডিয়াকে যদি কেউ বিট করতে পারে, পেরু এ ব্যাপারে একদম এগিয়ে থাকবে। তো পেরু এখন বলছে ওই ট্রাক্টরটাকে সরিয়ে গাড়িগুলো সরাতে 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা ওরা বলেছে, মানে 1.5 ঘন্টা তো আরামসে লাগবে। রাত্রে আমাদের আবার ফ্লাইট আছে ব্যাক টু লিমা। তো সেই জন্য আমরা মানে অ্যাকর্ডিং টু ট্যুর যে আমরা 4টের মধ্যে ফিরে আসবো আর আমাদের রাত্রি 8টায় ফ্লাইট। তো উই হ্যাড এনাফ টাইম। বাট এখন যদি এখানে 1 ঘন্টা লেট হয়, আমি জানি না সামনে কি আছে। আমাদের অ্যাড্রিনালিন রাশটা না পিছু ছাড়ে না, মানে একদম পিছনে পড়ে থাকে। এখানে যদি দেখতে পাও কতগুলো গাড়ি এসছে, এতগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এরা হয়তো অ্যাকচুয়ালি পরের 1 ঘন্টা পরের ট্যুর নিয়েছে বা কিছু একটা, কিন্তু স্টিল যেহেতু ওয়েট করছে। এবার সেই কতটা যে দেখা যাবে সেটাও আর একটা কোয়েশ্চেন। সেই ছোটবেলায় মামা আমাকে গিফট করেছিল টিনটিন অ্যান্ড প্রিজনার অফ সান, মানে সূর্য দেবতার রহস্য, বাংলাতেই করেছিল। তখন তো আর ইংরেজি অত বুঝতে পারতাম না। তখন সেখানে আমি ফার্স্ট পরিচিত হই এই পেরু, মাচু পিচু, লামা এদের সাথে। এইসব ওই কমিক্সটা পড়ার পর থেকে আমার ইচ্ছে ছিল যে যদি এই জায়গাটা যাওয়া, যদি কখনো সম্ভব হয় বা কি হয়। তবু ইচ্ছে ছিল, আমি তো কখনো স্বপ্নেও ভাবিনি। কিন্তু সেটা যে হঠাৎ করে সত্যি হয়ে যাবে, যে যেখানে ক্যাপ্টেন হ্যাডক টিনটিন গিয়ে লামাদের কাছে গেছিল, তারপর সূর্যদেবের বন্দিতে সেই ইনকার কয়েন ফেলেছিল। কালকের ঘটনাটা ইনকাদের অ্যাকচুয়ালি কোনো কয়েন ছিল না। হ্যাঁ, এটা একটা গল্প কথা। মানে কালকে আমরা জানতে পারলাম যে ইনকারা কোনো কয়েন ইউজই করতো না, কারণ ওই সময় টাকার ব্যাপারটা ওদের কাছে ছিলই না, এক্সিস্টই করতো না, ওরা ট্রেড করতো। আর একটা হচ্ছে ওখানে দেখিয়েছিল, মানে ওই কমিক্সে ছিল ওই সান, মানে প্রিজনার অফ সান ছিল, তো মানে সূর্য দেবতাই আর কি। কিন্তু এখানে এসে আমরা বুঝে যাই, চোখে খুব ভালো লাগছে। এখানে এসে আমরা বুঝলাম যে সূর্য দেবতা অ্যাকচুয়ালি ওদের মানে নেক্সট মানে সেকেন্ড জেনারেশন অফ দেবতা আর কি। অ্যাকচুয়ালি হচ্ছে এই কি নাম বললো, ভিরাকোচা হলো ইউনিভার্সের গড। তার স্ত্রী হলো পাজামা হলো প্ল্যানেট আর্থ। এরা দুজন হাজব্যান্ড ওয়াইফ হলো টপ গড। 2 ছেলে মেয়ে, একটা হচ্ছে সান গড আর একটা হচ্ছে মুন আর কি, মুন গড। জানি না এই হাই অল্টিটিউডের জন্য আমার নাক দিয়ে কিছু রক্ত বেরোচ্ছে, আর এমনি বেরোচ্ছে না শরীর গরম হয়ে গেছে, বুঝতে পারছি না। এখানে দাঁড়িয়েছি, সেখান থেকে এরকম কিছু ভিউ আসছে, ফাটাফাটি একটা ভিউ। আর এই জার্নিটা আমরা লাগলো মোটামুটি 4:45-এ আমরা উঠেছি, আর এখন 8:20 বাজছে। মাঝখানে আমরা 40 মিনিটস ব্রেকফাস্ট করেছি। সো আই থিঙ্ক ড্রাইভিং টাইমটা 3 hours 15 মিনিটস এরকম থাকবে, আর প্লাস ব্রেকফাস্ট টাইম এটা অ্যাড করে টোটাল 3 hours 45 মিনিটস 50 মিনিটস এরকম লাগবে টোটাল পৌঁছাতে। এখন বাজছে 9:30, আর
ক্লিয়ার হয়ে গেছে ফাইনালি। এবার আমরা আবার চলতে শুরু করবো টুয়ার্ডস রেনবো মাউন্টেন। তো বেশ টেনশন লাগছে, কারণ ফিরতে হবে 8:20 আমাদের ফ্লাইট আছে, তো 6টার মধ্যে তো কিছু ফিরতেই হবে। একদম টাইট হচ্ছে ব্যাপারটা, দেখা যাক কি হয়। এই ট্রাক্টরটা এরকম পুরো রয়েছে, তার জন্য এটা কিছুটা সরাতে পেরেছে, বাট পুরোটা তো সরানো যায়নি, এত ভারী। তো এই গাড়িগুলো যাচ্ছে আর আমাদেরকে ইচ্ছে করে নামিয়ে দিয়েছে, যাতে সেফটি পারপাসে গাড়িগুলো কীভাবে যাচ্ছে। প্রচুর অ্যালপাকা দেখা যাচ্ছে রাস্তা দিয়ে যেতে যেতে। অনেকগুলো তো আগে ছিল, আমি মিস করে গেলাম, টুকটা তুলতে বেরিয়ে গেল সামনে উড়িয়ে। বাবা, একদম ফেরার মতো অ্যালপাকা। এখানের ভিউটা অসাধারণ। তারপর এগুলো লাল লাল পাহাড় দেখা যাচ্ছে, স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, দারুণ। মানে চারিদিকে ঘেরা পাহাড়, খুব সুন্দর। এখান থেকে ট্রেক শুরু হবে, 1 ঘন্টা লাগবে। এখন বাজছে 10:36। অলরেডি একটু অল্টিটিউড সিকনেস টাইপের হচ্ছে, একটু মাথা ঘোরা টাইপের লাগছে, বাট তেমন কিছু না। আই থিঙ্ক আমরা পারবো ম্যানেজ করতে। এই আমরা শুরু করছি রেনবো মাউন্টেন ট্রেক। হোপফুলি উই উইল সারভাইভ। ওরে বাবা, এটাও আবার যাতায়াত করবে। তো এখানে এরকম হর্স রাইডও হয়, ওটা 70 সোলেস নেয়, অথবা এরকম কোয়াড রাইড। আর এইখানে একটা হার্ট শেপড এরকম লেকও আছে, আর ওইটা হচ্ছে আমাদের কার পার্ক। এই অল্টিটিউড সিকনেসটা এমনই জিনিস যেটা কার কখন হবে কেউ জানে না। আমার লাদাখে গিয়ে অল্টিটিউড সিকনেস হয়নি মানে যে আমার রেনবো মাউন্টেনে কিছুই হবে না, এটা কেউ বলতে পারে না। আবার রেনবো মাউন্টেনে হয়েছে মানে আমার লাদাখে হবেই, এটাও কেউ বলতে পারে না। তাই এটা যে কখন কার হবে কেউ জানে না, কিন্তু হলে সেটা খুবই সঙ্গে সঙ্গে তার কেয়ারও নেওয়া উচিত। এখানে বহু লোকেরই আমরা দেখলাম এই অল্টিটিউড সিকনেসটা কিন্তু হচ্ছে। এখানে কিছু সবুজ পাথর রেড়ে দেখা যাচ্ছে, এগুলো যে ফেরোম্যাগনেসিয়াম। এখান থেকে ভিউটা দেখো, জাস্ট ফাটাফাটি ভিউ, অসাধারণ। স্নোপিক মাউন্টেন, এখানে জানি না কালারটা কতটা বোঝা যাচ্ছে, কারণ একটু মেঘের ছায়া পড়ছে পাহাড়ে, তো আমি নিজের খালি চোখে দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আমি ঘোরায় কিছুটা তো এলাম, কিন্তু লাস্ট এই 15-20 মিনিট আমাকে চলতে হবে। আর যখনই চলছি আমার মাথা ঘুরছে। তো অ্যাকচুয়ালি পাপা বলে দিয়েছিল, পাপা মানে আমাদের পিসি ডক্টর, তো এই অল্টিটিউড সিকনেসটা হলো খুব সাংঘাতিক ব্যাপার, এটার সাথে কোনো আপোষ নয়। আমার যখন অল্টিটিউড সিকনেসটা ফিল হতে শুরু করলো, তাই আমি ভাবলাম যে না, হিরোগিরি দেখি এরকম হেঁটে হেঁটে যাওয়াটা ঠিক হবে না। বাট যেই ঘোরা থেকে নামলাম আবার ফিল হচ্ছে। কি করবো, লাস্টে যেতেই হবে। পাপা তো বলেছিল একেবারে সোজা ফেরত চলে আসবি, সোজা ফেরত তো চলে আসতে পারবো না, যতটুকু আমার পক্ষে সম্ভব করলাম। এবার তো বাকিটা ঘুরতে হবে। এইটা আমরা ফার্স্ট পাড়াওতে চলে এসেছি, মানে আমি আপাতত একা। আর এই দেখো এখান দিয়ে অসাধারণ অনবদ্য একটা ভিউ, মানে এইটা দেখো খালি। আমি আস্তে করে তোমাদের পরে দেখালাম, এটা অসাধারণ। মানে এটা উইদাউট এনি ফিল্টার তোমরা দেখছো, কোনো কালার এনহ্যান্সমেন্ট নেই, একদম আমি লাইভ বলছি। তার সাথে দারুণ অসাধারণ
সত্যিকারের এরকম কালার, মানে আমি আমার এক্সপেকটেশনের থেকেও ভালো এটা। ওই যে ওখানে কৌস্তুভ আসছে, দূর থেকেও দেখে ফেলেছি। এই যে এটা কৌস্তুভ, এই যে হাঁটছে লাল জামা পরা। এই এখন যেখানে কৌস্তুভ আছে এখান থেকে লাস্ট পার্টটা হাঁটতেই, আর এটা হাইকের সব থেকে টাফেস্ট পার্ট, কারণ এটা পুরোটা উঠতে হয়। আর এই পার্টে কোনো ঘোড়া আসবে না, কোনো কোয়াড রাইড আসবে না, কিছুই আসবে না, নিজেকে হেঁটেই উঠতে হবে। এই আমরা লাইনে দাঁড়িয়ে আছি, বিশাল লাইন। আমি অলরেডি 5 মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি। আর এই সাইডটাও দেখো, কোনটা ছেড়ে কোনটা দেখবে, পুরোটাই তো অসাধারণ। এখন আমি যেখানে আছি সেখান থেকে আরো উপরে ওঠা যায়, যেখান থেকে আরো ভালো ভিউ পাওয়া যাবে। সেটা আরো প্রায় 700 ফিট মতো উঠতে হবে। তো কৌস্তুভ আসুক, তারপর আমরা একসাথে ওপরটা উঠবো। এখানে দেখো কিরকম ছবি তোলার জন্য লাইন পড়েছে, ইনস্টাগ্রাম ভার্সেস রিয়েলিটি। এই কৌস্তুভ চলে এসছে, কেমন লাগছে? পেটে পুরো হাত চলে এসছে। 11 পা হাঁটছি, তারপরে আবার দাঁড়িয়ে পড়ছি, তারপর আবার হাতে একটা কি ওষুধ দিয়ে দিল কি আমি জানি না, সেটা স্মেল করতে একটু বেটার ফিল হলো। এবার কোকা, ওটা কোকা। এবার আদৌ বেটার ফিল হলো না মনে হলো বেটার ফিল হলো ভগবান জানে। এই বাবা তোকে কোকা দিয়ে দিল মনে হচ্ছে। ফিটনেস নেগেটিভ -10। এই যে এখানে কিন্তু অনেকেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই যে এনার যেমন অক্সিজেন লাগছে, দুদিকে দুজনকে ধরতে হচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত পরিষ্কার আকাশ ছিল, হট করে কিরকম শিলাবৃষ্টি শুরু হয়ে গেল। হিলস্টর্ম এটা কিন্তু নর্মাল বৃষ্টি হচ্ছে না। বাবা গায়ে মানে চুপছে আর কি। এবার আমরা এই ওপরটায় চলে এসেছি। ওপরটা থেকে যেন জায়গাটাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আর এইটার উচ্চতা প্রায় 17,000 ফিটের তো ওপরেই, প্রায় এভারেস্ট বেস ক্যাম্পের উচ্চতার কাছাকাছি। আর এখান থেকে যা কালার দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ। এই কালারের জন্য যেন আরো বেশি প্রমিনেন্ট হয়ে উঠেছে। আর কি হাওয়া এখানে, হঠাৎ করে শুরু হয়ে গেল স্নোফলও, সাথে বিভৎস হাওয়া। আর মানে নিজেদের সামলাতে পারছি না এই পাহাড়ের উপরে উঠে। আর ওদিকে দেখা যাচ্ছে কিছু পাহাড়ের চূড়া, ওগুলো আবার বরফে সব ঢাকা দেখছি। নিচে লোকগুলোকে কি ছোট ছোট লাগছে না এখান থেকে? আমরা যখন এলাম 8 ঘন্টা রোদ্দুর, কি ভালো ওয়েদার, ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। তো এত তাদের চেঞ্জ হয়। এবার আমাদের যেতে হবে, কেননা মধ্যে নিচে গিয়ে রিপোর্টিং করতে হবে। আমরা এখন নামছি, নামতে বললো যে 30 মিনিট লাগবে, হয়তো আমাদের 40-45 মিনিট লাগবে। আর উঠতে তো 1.5 ঘন্টা না? হ্যাঁ, তো ফালতুই বলে যারা 40 মিনিট, এরম কারুরই না, সবাদের অবস্থা খারাপ হয়ে গেছিল। মানে আমি নর্মাল লোকের বলছি, এবার পাহাড়ি লোক যারা হাই অল্টিটিউডে থাকতে অভ্যস্ত। অ্যাকচুয়ালি ট্রেকটা ডিফিকাল্ট নয়, ডিফিকাল্ট হলো অল্টিটিউডের সাথে নিজেকে অ্যাডজাস্ট করানো। আর তাই জন্য রেকমেন্ডেড যে বেশ কিছুদিন আগে কুসকোতে চলে আসো, অ্যাটলিস্ট 2-3 দিন থাকার পর এটা করলে বেটার। আর এখন দেখো আবার রোদ উঠে গেছে, মানে এখানকার ক্লাইমেটটা অদ্ভুত। যদি আমাদের লাগা উচিত না, তাহলে হেলসিঙ্কির ক্লাইমেটও এরকমই অদ্ভুত। নামাটা টাফ কিছু কিছু জায়গায়, ওঠার অন্য চ্যালেঞ্জ, নামার অন্য চ্যালেঞ্জ, একদম গ্রিপ পাওয়া যাচ্ছে না। দেখো এখানে কুচ্ছ কুচ্ছ অ্যালপাকা ঘুরে বেড়াচ্ছে। অ্যালপাকা না লামা, মিক্সচার অফ বোথ। লামাই মনে হচ্ছে, কেননা হাই অল্টিটিউডে ওরা বলেছিল লামা থাকে। রেইনবো মাউন্টেন ট্রেকটাকে যদি আমি সামারাইজ করি, তাহলে দেখবো আমরা যে এখানে শুরুর দিকটা মোটামুটি উঁচু, কখনো নিচু, বেশিরভাগ ক্ষেত্রেই উঁচু এরকম যাবে।
কিন্তু লাস্ট লেগটা ভয়ঙ্কর ডিফিকাল্ট, ভয়ঙ্কর লেভেলের ডিফিকাল্ট। বাট ওখানে তোমায় ঘোড়াও নিয়ে যাবে না, বাট স্টিল তুমি অনেকটা পার্ট ঘোড়ায় করে এসে কিছু টাকা দিয়ে ম্যানেজ করতে পারো। কিন্তু আমার মনে হয় এটা অর্থিত, বয়স্ক লোকেদের জন্য তো অবশ্যই অর্থিত। আর অ্যাকচুয়ালি এখানে বয়সটা ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো এখানে ফিটনেসটাও ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো অল্টিটিউডে কার বডিটা কিরকম ভাবে নিচ্ছে। কারণ অল্টিটিউড সিকনেসটা যদি স্টার্ট হয়ে যায় না, তখন হাঁটাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো ইন দ্যাট কেস যদি 1400 টাকা দিয়ে, মানে ভারতীয় টাকা দিয়ে আমরা যেতে পারি তো ওটা বেটার। কিন্তু লাস্ট লেগটা মাথায় রাখবে, এটা কিন্তু তোমাকে যেতেই হবে। তো যদি মনে হয় যে তুমি আর পারছো না, তাহলে এই ট্রেকটা নাই অ্যাটেম্প্ট করা ভালো। কারণ আর যদি অল্টিটিউড সিকনেস থাকে, কারণ এখানে আমরা দেখেছি যে লোকের এরকম অক্সিজেনের প্রবলেম হচ্ছে, কিন্তু লোকে সাহায্যও করছে, প্রচুর নিয়ে যেতে সাহায্য করছে, আর কেউ অক্সিজেন রাখছেও সাথে। তো যদি পারো তো অবশ্যই আসবে, কারণ যে এক্সপিরিয়েন্সটা আজকে করেছি সেটা কিন্তু অসাধারণ, মানে অর্থিত। তোমার অনেক কষ্ট হলে অর্থিত, কিন্তু নিজের প্রাণের থেকে তো কিছু বেশি অর্থিত হতে পারে না। তো এইটা তোমাদের উপর ছাড়লাম, আমি আমার অনেস্ট রিভিউটা দিলাম যে কি ডিফিকাল্টি। আর যেতে তোমার লাগবে টোটাল 1 ঘন্টা 30 মিনিট মতো, আর নামতে লাগবে ওরা বলবে 10 মিনিট, আর তোমার লাগবে 30-40 মিনিট। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি রেনবো মাউন্টেন সম্বন্ধে সমস্ত ইনফরমেশন আমরা এই ব্লগে দিতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে তোমাদের কাছে লাইক করার অনুরোধ রইল। আর কিছু জানতে চাইলে কমেন্টে আমাদের জানিও, আমরা অবশ্যই রিপ্লাই করব। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে। নেক্সট ডেস্টিনেশন সালার দে ইউনি।